হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো ডাইনির প্রতিশোধের আগুন। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। মহারাষ্ট্র রাজ্যের নানন্দগ্রামের কাছে রায়পুর এলাকায় এখনও রক্ত পিপাসু ডাইনিদের অধ্যুষিত। স্থানীয় লোকজন বিশ্বাস করেন যে জাদুকরী প্রথমে রাতের বেলায় এখান দিয়ে যায়, মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পরে সেই ব্যক্তির রক্তপান করে নিজেকে অমর করে তোলে। এটা বিশ্বাস করা হয় যে এই এলাকাটি ডিনোর অন্তর্গত। মানুষের এখানে পা রাখা বিপদমুক্ত নয়, আর আপনি যদি সেখানে যান তাহলে যে কোনো ধরনের ভুল আপনার জন্য খুবই ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আপনি যদি এটি বিশ্বাস না করেন তাহলে এলাকার যে কোনো গাছে পেরেক ঠেকিয়ে দেখুন এবং নিজেই দেখুন, কিন্তু তোমরা অবশ্যই মৃত্যুর মুখোমুখি হবে। এমনকি আপনি যদি মনে করেন এটি কুসংস্কার বা অবিশ্বাস, এটাই এই ভুতুরে গ্রামের ঐতিহ্য। এই ভুতুরে গ্রামটিকে অভিশপ্ত মনে করা হয়। এখানে শুধু একটি ডাইনি নেই, সব এলাকায় আছে। নানন্দেদের কাছে এই ছোট্ট গ্রামে এখন পুরো ডাইনিদের রাজ্য বসিত স্থাপন করা হয়েছে। এখানে তাই বিশ্বাস করা হয় আগে এখানে এক ডাইনি বাস করত, কিন্তু ডাইনি গ্রামের কিছু মেয়ের আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায়। আজ একই মেয়েরা এই ডাইনিদের সাথে কাজ করে নিজেদের অমর রাখার চেষ্টা করে। এই গ্রামের একটি জায়গা যেখানে বাস্তবে এখানকার পুরুষদের রাতে বের হওয়ার নিষেধ। কখন এবং কোনো জায়গায় ডাইনিদের নিয়ন্ত্রণে নিয়ে যায় তাই কেউ জানে না। এখন পর্যন্ত এখানে মোট 42টি এই ধরনের কেস রিপোর্ট করা হয়েছে, যেখানে পুরুষরা নিখোঁজ হয়েছেন, কিন্তু এখনও তার কোনো হদিস পাওয়া যায়নি। ধারণা করা হয়েছে ডাইনি নিশ্চয়ই ওই ব্যক্তিদের হত্যা করেছে। রায়পুরে গাছ কাটার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে ডাইনিরা গাছের ওপর বাস করে। একবার গাছ কাটার সময় গ্রামের এক লোক মারা যায়। তখন থেকেই ধারণা করা হয়েছে ডাইনিটি গাছ কাটার সময় মারা যায়। এখানে একটি ভাঙা প্রাসাদের ভিতরে একটি ছোট চেম্বার রয়েছে, যার মধ্যে কেউ আসে বা যায় এবং বিশ্বাস করা হয় যে এই অন্ধকারে গেছে, সে আর ফিরে আসেনি। 16 জনের মৃত্যুর সাক্ষী এই ভুতুরে ঘরটিও প্রশাসন সিল করে দিয়েছে। ডাইনিদের নিয়ন্ত্রণে আনতে এখনকার অনেক তান্ত্রিক তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করেছিলেন, কিন্তু এরই মধ্যে 5-6 জন তান্ত্রিকও মারা যায়। এরপরে এমনকি তান্ত্রিকরাও এখানে ডাইনিদের নিয়ন্ত্রণে আনতে ভয় পেতে শুরু করে। কথিত আছে প্রতি অমাবস্যায় ও পূর্ণিমার রাতে গ্রামে বসন্ত হয় না। যদিও এটা বেশ পুরনো ব্যাপার, এখন মানুষ ঘর বাড়ি ঠিকমতো বন্ধ রেখে ঘরে থাকে। গ্রামের কিছু লোকের অভিজ্ঞতা আছে যে তারা রাস্তা দিয়ে হাঁটার সময় প্রায় অদ্ভুত শব্দ শুনতে পায়, কিন্তু ফেরার কেউ নেই। গ্রামের রঞ্জিত নামে এক ব্যক্তি তার বাইকে এক ডাইনিকে লিফট দিয়েছিলেন। অনেক দূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন যে তার পিছনে কেউ বসে আছে, কিন্তু যখন সে ফিরে তাকালো তখন কেউ নেই। রায়পুরের মানুষ বিশ্বাস করে সেই বহু বছর আগে এক সুন্দরীকে গ্রামের কিছু লোক ধর্ষণ করেছিল। তারা তাকে বন্দি করে রাখে এবং পরে নারীকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে একটি জাদুকরী হয়ে ওঠে এবং সেখানে তার প্রতিশোধ সম্পন্ন করে।